ফ্রোজেন করা জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার তৈরি করলাম। আর এটা তৈরি করা এতটা সহজ এবং এত বেশি মজাদার এবং লোভনীয়, আশা করি আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। আর এই আচারটি তৈরি করা এতটাই সহজ যে ছোট বড় সবাই তৈরি করতে পারবেন, কিংবা যারা ব্যাচেলার নতুন রাঁধুনি আছেন তারাও কিন্তু তৈরি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 2 কেজি পরিমাণ জলপাই ফ্রোজেন করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন একটা পলি ব্যাগে। এরপর আমি ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু এগুলো একদম বরফ থেকে আলাদা করে নিচ্ছি। এভাবেও করতে হবে না, জাস্ট পানি দিয়ে একটু ধুয়ে নিলেই কিন্তু এগুলো এমনিতেই ছুটে যাবে। তো দেখতেই পাচ্ছেন, তবু আমি হাত দিয়ে করছি, আমার খুব ভালো লাগছে সেজন্য। এরপর আমি এগুলো একটু ধুয়ে নিচ্ছি। সামান্য পানি দিয়ে ধুয়ে নিলে এটা একদম ক্লিন হয়ে যাবে এবং বরফটাও কিন্তু ছেড়ে দিবে। তো ফাইনালি কিন্তু আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কয়েকবার পানিটা চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। এখন কিন্তু আমি এগুলো রোদ্রের মাঝে দিয়ে দিব 2 থেকে আড়াই ঘন্টা। এরই মাঝে কিন্তু জলপাইয়ের গায়ে যে পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে যাবে। তো এটা আড়াই ঘন্টা পর কিন্তু আমি চলে এসেছি সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি আর আমি এখানে জলপাইগুলো অ্যাড করে দিয়েছি, সাথে এখানে আমি পানি অ্যাড করেছি 1 লিটারের মতো। এগুলো যেন ডুবে যায় এতটুকু পরিমাণ পানি অ্যাড করতে হবে। এরপর টকটা যাতে একটু ভালো করে কমে যায় সেজন্য 1 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এই জলপাইগুলো কিন্তু প্রচুর টক ছিল, সেজন্যই আমি এটা করেছি। এটা ঢেকে এদিকে আমি একটা বলক তুলে নিব। আর এইদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য 8 থেকে 10টি শুকনো মরিচ নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ মৌরি নিয়েছি এবং আড়াই টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি। আর এখন আমি এগুলো ভালো করে চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এগুলো ভেজে নিব। তো চলে এসেছি আবারও কিচেনে। একটা কড়াইতে আমি চুলার আঁচটা লো ফ্লেমে রেখে এগুলো একটু ভেজে নিচ্ছি। এইগুলো ভাজার সময় কিন্তু চুলা আঁচটা লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। হাই করলে কিন্তু এগুলো পুড়ে যাবে। ছোট ছোট সরিষা দানা আছে, পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে আর একদম পারফেক্টলি এটা মুচমুচে হবে না। তো দেখতেই পাচ্ছেন, যখন এটা ফুটে গিয়েছে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আবারও চলে এসেছি আমি যে জলপাইগুলো বসিয়েছিলাম সেখানে। এগুলো কিন্তু হালকা কয়েকটা বলক চলে এসেছে। এখন কিন্তু আমি এগুলো চুলা থেকে নামিয়ে একটা স্টিনারের মাঝে ছেঁকে নিব। তার আগে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা পারফেক্টলি কুক হয়েছে, কিন্তু গলে যায়নি, দেখতেই পাচ্ছেন। এগুলো একটা ছিদ্রযুক্ত জালিতে ছেঁকে নিয়েছি, পানিটা ফেলে দিয়েছি। এখন আমি অন্য একটা পাতিলে এটা ট্রান্সফার করে নিয়েছি। এরপর কিন্তু একটা আলু ম্যাশার দিয়ে এটা আমি ম্যাশ করে নিচ্ছি। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু একেবারেই এটা ঝুরা আচার করব, গলা আচার। আর এটা যদি আপনারা গোটা করতে চান এভাবেই রেখে দিতে পারেন, তবে আমি কিন্তু অনেকটাই গোটা আচার তৈরি করেছি, এর জন্য কিন্তু এটা আমি গলা আচার করব। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আবারও চলে এসেছি কিচেনে। ফ্রাই প্যানটা আমি ক্লিন করে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করেছি। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে। এখন আমি 4টি শুকনো মরিচ অ্যাড করেছি এবং 1 টেবিল চামচ পরিমাণ গোটা পাঁচফোড়ন অ্যাড করে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এই মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড। এরপর অ্যাড করে দিয়েছি মাঝারি সাইজের একটা রসুনের কলি। আপনারা চাইলে এটা কুচি করে অ্যাড করতে পারবেন। 1 টেবিল চামচ পরিমাণ আদার পেস্ট অ্যাড করে দিয়েছি। আদাটাও চাইলে আপনারা কুচি করে অ্যাড করতে পারেন, তবে পেস্টই মনে হয় বেটার হবে। তো এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত রসুন এবং আদার কাঁচা স্মেলটা চলে গিয়েছে ততক্ষণ পর্যন্ত। এখন আবারও কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়া হাফ চা চামচ এবং ঝালের জন্য মরিচ গুঁড়া হাফ চা চামচ অ্যাড করেছি। আপনারা চাইলে এই ঝালটি স্কিপ করতে পারবেন। হলুদ গুঁড়াটা আমি জাস্ট কালারের জন্য অ্যাড করেছি। তো এটা আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন গলিয়ে রাখা জলপাইগুলো অ্যাড করে দিচ্ছি। আর এটা দিয়েই কিন্তু চুলার আঁচটা লো ফ্লেম করে দিতে হবে। এগুলো আমি নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এই জলপাইয়ের আচারটা আমি টক ঝাল মিষ্টি করব, সেই জন্য কিন্তু এখানে আমি ঝালটা একটু বাড়িয়ে অ্যাড করেছি। আপনারা চাইলে আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। এরই মাঝে কিন্তু আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ লবণও অ্যাড করে দিয়েছি। আর এভাবেই কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে ছিল, এখন আমি একেবারেই লো করে দিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে মোটামুটি আমি টোটালি আড়াই কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি। আপনার কাপটা দেখতেই পাচ্ছেন কতটুকু সাইজের আছে। তো এখানে প্রথমে 1 কাপ অ্যাড করেছি, পরে আবার আমি বাকিটুকু অ্যাড করব। আর যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেখান থেকে আমি 1 টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি এবং
আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্য হাফ কাপের মতো ভিনেগার অ্যাড করেছি। এই চিনিটা কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করেছি, একেবারে অ্যাড করিনি, নয়তো অনেকটা পানি উঠে যাবে। অল্প অল্প করে চিনিটা অ্যাড করে এরপর দারুচিনি এবং এলাচ দিয়ে দিচ্ছি। সেটা কিন্তু অনেক আগেই দেওয়া উচিত ছিল, কোনোভাবে আমি সেটা ভুলে গিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আগে এটা অ্যাড করে নেবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এভাবেই কিন্তু আমি 10 থেকে 15 মিনিট মতো জাল করে নিয়েছি। প্রায় 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আচারের লুকসটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আর তলানিতে যাতে লেগে না যায় এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, একাধারে নেড়ে চেড়ে দিতে হবে। এই আচারটি আরও একটু টেস্টি করার জন্য এখানে আমি টেস্টি সল্ট অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে বিট লবণ অ্যাড করতে পারেন। আর বাকি যে মশলাগুলো ছিল, বাকি সম্পূর্ণ মশলাগুলো আবারও আমি এখানে অ্যাড করেছি। আর এটার ফলে কিন্তু নাইস একটা ফ্লেভার আসবে। এই ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়ার পর কিন্তু এখন আপনাদেরকে একটু আচারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই মুহূর্তে কিন্তু আচারের সুন্দর একটা ফ্লেভার আসছে। এইভাবে আচারটি তৈরি করলে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এই আচারটি আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন। এটা খেতে অনেক বেশি মজা হয়। এখন কিন্তু আচারটি সম্পূর্ণ চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্টলি হয়েছে। আচারটি চুলার উপর থাকার পর যখন লাইটিংয়ের কারণে কিন্তু কালারটা হালকা ডিপ দেখা যাচ্ছিল, এখন যখন আমি এটা বাহিরে নিয়ে আসলাম তখন এটা লুকসটা দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট আছে। এটি আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একটা কাঁচের ঝাড়ে ঢুকিয়ে আপনারা মাঝে মাঝে রৌদ্র দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো লাগবে এবং খিচুড়ির সাথে এটা খেতে অনেক ভালো লাগে।